আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা ঈদের পরে আমাদের লার্নিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন এই বইয়ের চ্যাপ্টার 12তম চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টার আলোচনার শুরুতেই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসছেন, এবং আশা করছি উনি ইনশাল্লাহ আমাদেরকে আরবি শেখার আমাদের এই প্রাণান্তকর চেষ্টার বাকি পথটুকু আমাদেরকে উনি সফলতা দেবেন, উনি আমাদেরকে সফল করবেন। চলুন আমরা আমাদের মূল পড়ায় চলে যাই। আমাদের পড়া পেজ নম্বর 113, চ্যাপ্টার 12। চ্যাপ্টারের নাম হচ্ছে ফেল বা ক্রিয়াপদ। আমি প্রথমেই আপনাদেরকে একটা ক্রিয়াপদ সম্পর্কে ধারণা দিতে চাই। যারা আশা করি এই ভিডিও দেখছেন তারা সকলেই ক্রিয়াপদ কি জানেন, অথবা ইংরেজিতে ভার্ব সম্পর্কে আপনাদের ধারণা আছে। তারপরও অনেক দিন পূর্বের পড়াশোনা, আপনি বাংলার ক্রিয়াপদের আপনার যেই জ্ঞান হয়তো এতদিনে ঝাপসা হয়ে আসছে, কিংবা ইংরেজি ক্রিয়াপদের ভার্বের যে ব্যবহার আপনার হয়তো অনেক কিছুই আজকে মনে নেই। যেহেতু আমাদের ইংরেজি এবং বাংলার ক্রিয়াপদের উপর ভিত্তি করেই আমরা আরবির ফেলকে বুঝে নেওয়ার চেষ্টা করছি বা করব, তাই আমি মনে করি আপনাদের এই জিনিসটা আরেকটু আবার একটু রিফ্রেশ করলে আপনাদের ব্যাপারটা ভালো হবে ইনশাআল্লাহ। চলুন আমরা বাংলা ক্রিয়াপদে যাই। দেখুন, ক্রিয়াপদ, একটা শব্দ ক্রিয়াপদ হওয়ার জন্য তার শর্তই হচ্ছে তাকে কালের সাথে সম্পৃক্ত হতে হবে। মানে ধরুন সে ভালো ছেলে, এই ভালো কিন্তু কালের সাথে সম্পৃক্ত নয়। কিন্তু সে খায়, মানে সে এখন খায়, সে সবসময় খায়, সে খাচ্ছে, সে খেয়েছিল। আপনি খেয়াল করুন, সে খায়, খাচ্ছিল, খেয়েছিল, এই শব্দগুলো সর্ব অবস্থায় কালের সাথে সম্পৃক্ত। শব্দগুলো দিয়ে কখনো বুঝাবে এখন, কখনো তখন, কখনো অতীতে, কিংবা কখনো ভবিষ্যতে। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। এই ক্রিয়াপদ পড়ার জন্য আপনাকে খুব বেশি ওয়ারিড হওয়ার দরকার নেই। আমরা কিন্তু অবচেতন মনে স্বাভাবিকভাবেই অবিরত এই ক্রিয়াপদের ব্যবহার করে চলছি। আমার বোন এক সময় ঢাকা ইডেন কলেজে বাংলায় পড়তেন। তো আমার মামার বাসা ছিল কলাবাগান। ওনাকে আমরা প্রায় আনতে যেতাম। আমরা খুব ছোট ছিলাম তখন, তারপরও তখন যাত্রা অনেক নিরাপদ ছিল। আমি তখন 4-5 বেশি না, উনি তখন অনার্স পড়ছেন ইডেনে। ওনাকে একবার আনতে গেলাম। আসার সময় তো আমি আর আমার বোন কথা বলছিলাম রিকশায় বসে। এমন মানে উনি আমাকে বাংলার অনেক কিছু বোঝাচ্ছিলেন তখন। রিকশাওয়ালা তখন আমাকে বললেন, ভাইয়া আপনার আফায় কি পড়ে? আমি আমার আফায় বাংলায় অনার্স পড়ে। তো অনার্স পড়ে মানে কি? তো অনার্স পড়ে মানে উনি বাংলায় সম্মান পড়ে। সম্মান আবার পরনের কি হইল? সম্মান তো মানুষেরা মানুষে করে, এটা তো পড়ে না। তো ওনাকে বুঝাইলাম এই পড়ার নাম সম্মান, অনার্স পড়া। যাই হোক, উনি বলেছেন ঠিক আছে, আপনার আফায় কিসে সম্মান পড়ে? আমি বললাম আমার আপা বাংলায় অনার্স পড়ে। আচ্ছা, তো বাংলায় পড়ে মানে? উনি বললেন এটা আবার ফরেনের কি হইল? এটা তো আমরাও জানি। ইয়েস, উনিও বাংলা জানেন, আমিও বাংলা জানি, আমার আপাও বাংলা জানতেন, শরৎচন্দ্রও বাংলা জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরও বাংলা জানেন। জানার ভিতরে একটা লেভেলের মানুষের বেশ কম থাকবে, যে যার লেভেলে জানে। কিন্তু আমাদের মিনিমাম একটা ভাষা বোঝার জন্য একটা মিনিমাম গ্রামাটিক্যাল সেন্স থাকতে হবে। এই গ্রামাটিক্যাল সেন্সটা আপনার ভিতরে পড়তে পড়তে আসবে। চলুন আমরা আরেকটা জিনিস দেখি। আমি একবার নদিয়া গিয়েছিলাম আমার ছোট মেয়েকে নিয়ে। আমার একটাই মেয়ে, ছোট মেয়ে, মানে ও যখন খুব ছোট ছিল, কলকাতা। তো আমি যেই রেস্টুরেন্টে সবসময় নাস্তা করতে যেতাম, সেই ছোট্ট ছেলেটা হাঁক ছেড়ে সকালবেলা বলল তার মালিককে, সেই দাদাবাবুটা না আবার এসছে। এবার সঙ্গে একটা খুকিও আছে। আপনি খেয়াল করুন, সেই দাদাবাবুটা না আবার এসছে। এই এসছে, সে কিন্তু ক্রিয়াপদের শুদ্ধতম ব্যবহার করে যাচ্ছে, কিন্তু সে জানে না
সে যে ক্রিয়াপদের ব্যবহার করছে। ভাষা চলতে চলতে, ভাষার সাথে আপনিও চলতে চলতে আপনার ভিতরে ক্রিয়াপদের এই সেন্সটা একসময় গ্রো করবে। এ নিয়ে খুব বেশি ওয়ারিড হবেন না। পড়তে থাকুন, ভালো থাকুন, আমার সাথে থাকুন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সবাই একসাথে আরবি ভাষা শিখব। চলুন। তো লেখক এখানে বলছেন যে ভার্বগুলোর ব্যাপারটা কি। ভার্বগুলোর ব্যাপারটা হচ্ছে ভার্বকে অবশ্যই কালের সাথে সম্পৃক্ত হতে হবে। বাংলা ভাষায় কাল 3 প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংরেজিতেও তাই, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এগুলোর আবার আবার এগুলোর ভাগ আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস। আমি মূলত কথা বলছি। আরবি ভাষায় মূলত ভার্ব 2 প্রকার: মাদি, অথবা আমরা মাজিও বলি। যারা আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমরা মাজি বলার একটা কারণ আমি আপনাদের আজকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে দদ। কোরাইশরা দোয়াদকে দোয়াদ উচ্চারণ করছে, এই জন্য ওরা আরবিতে মাদি বলে। কিন্তু আমরা আরবি ভাষার এই ব্যাকরণ প্রাথমিকভাবে আমরা উর্দু ভাষায় পড়েছি এবং ফার্সি ভাষায় পড়েছি। যারা আমরা উর্দু এবং ফার্সি ভাষায় পড়েছি, উর্দু এবং ফার্সি ভাষায় এই দোয়াদকে জোয়াদ বলে। যার ফলে আপনি আমাদের মুখ থেকে প্রায়ই মাজি শুনবেন, মোজারে শুনবেন, কিন্তু এগুলো শুদ্ধ নয়। শুদ্ধ কি? মাদি এবং মোদারে। কিন্তু আমাদের দীর্ঘদিনের অভ্যাস, দীর্ঘদিনের আমাদের ওস্তাদরা আমাদেরকে পড়িয়েছেন, এভাবে আমরা অভ্যস্ত হয়ে গেছি। চলুন, মাদি হচ্ছে অতীতকাল, আর মোদারে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকাল। বর্তমান এবং ভবিষ্যৎকালের রূপ একটাই, তার সামনে কতগুলো প্রিফিক্স বসবে, কতগুলো অব্যয় বসবে, কতগুলো হার্ফ বসবে, যেগুলোর উপর ভিত্তি করে আমরা বুঝে নেব এই শব্দটা ভবিষ্যৎ কিনা। আমরা ভবিষ্যৎকাল পড়ার সময়, বর্তমান কাল পড়ার সময় এই জিনিসগুলো আসবে। আপাতত আমরা এই চ্যাপ্টারে শুধু মাদি ও অতীতকাল নিয়ে পড়াশোনা করছি। আমি আপনাকে আরেকটা জিনিস বলে দিই, বাংলা ভাষার ভার্বের রূপগুলো কেমন। ভার্বের রূপগুলো ধরুন যায়, ঠিক না? ঘুমায়, খেয়াল করুন, যায় 2 অক্ষর বিশিষ্ট, কিন্তু ঘুমায় 3 অক্ষর বিশিষ্ট। সে মাছ ধরে, ধরে আবার আরেক ফর্ম, খেয়াল করুন। সে আমার বাড়ির সামনে দিয়ে আসে, আসে, ধরে, যায়, ঘুমায়। দেখুন 4 রকমের রূপ। তো আরবি ভাষার ক্রিয়াপদের রূপগুলো একই রকম। ধরুন অতীতকালের ক্রিয়াপদ কি? ফাআলা। আপনি যা আমার সাথে এতদিন মুখস্থ করেছেন, এই জিনিসটা আজকে আপনাকে সাংঘাতিকভাবে কাজ দেবে যদি আপনার এতদিনে মুখস্থ হয়ে থাকে। তো আমরা যে কথা বলছিলাম, আরবি ভাষার ফরম্যাটটা কি? ফাআলা, ফা জবর ফা, আইন জবরা, লাম জবরলা, এটাই রুট ভার্ব, এটাই ভার্বের মূল অবস্থান। আপনি আমার কথাটা খুব খেয়াল করবেন। ফাআলার অবশ্যই একটা অর্থ আছে, কিন্তু আপনি আজকে বোঝার জন্য আজকে ধরে নেন ফাআলার কোনো অর্থ নেই। ফাআলা কি? ফাআলা একটা ফরম্যাট, ফাআলা একটা কি বলবো আপনাকে, একটা মাপ। ফাআলা, ফাআলা একটা প্যাটার্ন। আরবি ভাষার সমস্ত অতীতকালের শব্দগুলো, প্রাথমিক শব্দগুলো কি হবে? ফাআলার মতো হবে। যেমন ধরুন সাজারাতুন মানে বৃক্ষ। সাজারা মানে কি? ডালপালা মেলা। কথার ডালপালা মেলাকেও সাজারা বলে। কাফিরুনা মানে কাফের সম্প্রদায়। কুফর মানে অস্বীকার করা, ওইখান থেকে কাফারা মানে সে অস্বীকার করলো। ওয়াজাদা মানে সে পেল। খেয়াল করুন, কাফারা, ফাআলা, ওয়াজাদা, ফাআলা, সাজারা, ফাআলা, সবই ফাআলার মতো। ফা জবর ফা, আইন জবরা, লাম জবরলা। এই ফাআলার কোনো অর্থ নেই, ধরে নিন আপাতত। ফাআলা একটা ফরম্যাট। অতীতকালের মাজির ভার্বের রূপান্তর শুরু হবে ফাআলা দিয়ে। আমরা ডিটেলস ইনশাল্লাহ পরে দেখব। চলুন, আরবি ভাষার অক্ষরগুলো কি? আলিফ থেকে ইয়া পর্যন্ত। এখানে ইংরেজি ভাষায় যেমন ভাওয়েল এবং কনসোনেন্ট আছে, ইংরেজির ভাওয়েলগুলো কি? এ, ই, আই, ও, ইউ। বাংলা ভাষায় এখানে ভাগটা হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের ডিফারেন্সটা কি? স্বরবর্ণ সবসময় মৌলিক। প্রতিটি ব্যঞ্জন বর্ণের অক্ষরের ভিতরে একটি একটি স্বরবর্ণ লুকিয়ে থাকে। যেমন ধরুন ক, ক এর ভিতরে একটি অ আছে, খ এর ভিতরেও একটি অ আছে। এভাবে
ব্যঞ্জন স্বরবর্ণের সাহায্য ছাড়া ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করা যায় না। ঠিক একইভাবে আরবি ভাষার ভাওয়েল হচ্ছে ওয়া, আলিফ, ইয়া। এগুলোকে বলে ওয়াই বা হরফে ইল্লাত বা দুর্বল শব্দ। যেই সমস্ত শব্দের ভিতরে ভাওয়েল থাকবে না আরবি ভাষায় সেগুলোকে বলে আফআলুস সাহিয়া। আপনি পেজ 113 খেয়াল করুন কি বলছে, আফআলুস সাহিয়া মানে কনসোনেন্ট ভার্ব। এখানে ওয়া, আলিফ এবং ইয়ার কোনো ব্যবহার হয়নি। আরবি ভাষায় এগুলোকে কি বলে, কনসোনেন্ট ভার্ব বা আফআলুস সাহিয়া। পক্ষান্তরে যেই ভার্বগুলোর ভিতরে ওয়া বা আলিফ বা ইয়া থাকে কোনো একটা ফরম্যাটে, সেগুলোকে কি বলে, আফআলুল মুতাআল্লা মানে উইক ভার্ব, হরফে ইল্লাত দিয়ে গঠিত। যেমন ধরুন ওয়াদা, ফালার সাথে মিলিয়ে পড়ুন আপনি, ফা আলা ওয়াদা, ফা জবর ফা, আইন জবরা, লাম জবরলা, ফা আলা, ওয়া জবরা, আইন জবরা, দাল জবর দা, ওয়াদা। এখানে ফা পয়েন্টে আমি বলেছিলাম ফা আলার কোনো অর্থ নেই, ফা আলা একটি প্যাটার্ন। দেখুন এখানে ফা পয়েন্টে কি এসছে, ওয়া এসছে। তো সুতরাং এটা একটা উইক ভার্ব। কলা, এর ভিতরে একটা ওয়া আছে, আমরা সামনের চ্যাপ্টারে দেখবো ইনশাল্লাহ। রামার, রা জবর রা, মিম জবর মা, তারপরে দেখুন একটি ইয়ার ব্যবহার হয়েছে। তো এই ইয়ার কারণে সে কি, সে উইক ভার্ব। তারপরে আসুন আফআলুস সাহিয়া নিয়েই আমাদের এই চ্যাপ্টারের আলোচনা। আফআলুস সাহিয়া কি, আমি বলেছিলাম অতীতকালের ভার্বের প্যাটার্নটা হচ্ছে ফা আলা, ফা জবর ফা, আইন জবর আ, লাম জবরলা, ফা আলা। এই প্যাটার্নের ভিতরে কখনোই কোনো পয়েন্টে ফা পয়েন্ট, আইন পয়েন্ট অথবা লাম পয়েন্টে যদি ওয়া, আলিফ, ইয়ার ব্যবহার না হয়, এই ভার্বগুলোকে আমরা বলি আফআলুস সাহিয়া বা কনসোনেন্ট ভার্ব। ধরুন ফাআলা, এই ফরম্যাটে যেগুলো মিলবে সে সবসময় রুট ভার্ব। আরবি ভাষার অরিজিনাল রুট ভার্ব সবসময় এক বচন, থার্ড পারসন। খুব খেয়াল করুন আমার কথাটা। ফাআলা কি, ফাআলা এক বচন, থার্ড পারসন, পুরুষবাচক শব্দ। ওখান থেকে বাকি শব্দগুলো নির্গত হবে বা রূপান্তর ঘটবে। আমরা আস্তে আস্তে দেখি চলুন। দরাবা, দোয়াত জবর দোয়া, রা জবর রা, বা জবর বা। দরাবা মানে প্রহার করা বা কোনো উদাহরণ উপস্থাপন করা। ফাতাহা, খোলা, ওপেন করা, ফা জবর ফা, তা জবর তা, হা জবর হা, ফাতাহা। নাসারা, নু জবর না, সদ জবর সা, রা জবর রা, নাসারা মানে সাহায্য করা সে। তো খেয়াল করুন, দেখেন দরাবা, ফাতাহা, নাসারা সবই ফাআলার ফরম্যাটে। আরবি ভাষার অতীতকালের যত ফর্ম আছে, যত শব্দ আছে, সব ফাআলা ফর্মে তার ক্রিয়াপদ গঠিত হবে, যেটা আরবি ভাষায় নেই, ইংরেজি ভাষায় নেই। ইংরেজি ভাষার ভার্বগুলো কেমন, গো, জিও গো, রিড, আর ইএডি রিড, সিওএমই কাম। দেখুন কোনো ফরম্যাটে পড়ছে না, গো, কাম, রিড, তার কোনো ফরম্যাট নেই। আপনি প্রতিটা শব্দ, প্রতিটা ভার্ব কিন্তু আপনি আলাদাভাবে মুখস্থ করে নিয়েছেন, ঠিক একই ভাবে বাংলা ভাষায়ও। কিন্তু আরবি ভাষায় আপনার এত ভার্বের এত ফরম্যাট আপনার মুখস্থ করতে হবে না, কারণ এখানে সমস্ত ভার্বগুলোই, অতীতকালের ভার্বগুলোই ফাআলা ফরম্যাটে গঠিত। তাই আমি আবারও বলছি, ফাআলার কোনো অর্থ নেই, ফাআলা একটি ফরম্যাট, ফাআলা একটি প্যাটার্ন। চলুন আমরা যাই। তো আমাদের মূল শব্দ কি, ফাআলা, ফা জবর ফা, আইন জবর আ, লাম জবরলা। এই ফা এবং লাম আগের এবং পরের শব্দ দুটো ফিক্সড, কিন্তু আইন পয়েন্টে কখনো জের হতে পারে, ফাইলা হতে পারে, আইন পয়েন্টে কখনো পেশ হতে পারে, ফাউলা হতে পারে। তাহলে অতীতকালের এক বচন পুরুষবাচক শব্দের রূপটা কেমন, ফাআলা, কখনো সে ফাইলা, কখনো সে ফাউলা। চলুন আমরা পেজ 115 গিয়ে দেখি। প্রথম এক্সাম্পল, কাফারা মানে সে ডিনাই করেছিল, সে অস্বীকার করেছিল। নাজারা সে দেখেছিল, দাখালা সে প্রবেশ করেছিল। দেখুন সবগুলোই ফাআলা ফরম্যাটে। টেবিলের মাঝখানের সারিতে আসুন। ফাইলা, আইন পয়েন্টটা কখনো জের হতে পারে। সামিয়া, সামিয়া মানে সে শুনেছিল। শারিবা মানে সে পান করেছিল। হাজিনা সে
চিন্তিত হয়েছিল। এখানে দেখুন সব আইন পয়েন্টগুলো জের বিশিষ্ট। আমরা সারির শেষের সারিতে চলুন। কারুমা, সে কারোর প্রতি জেনারেস হয়েছিল। বাউদা, সে দূরবর্তী হয়েছিল। হাসুনা, সে কারো প্রতি ভালো আচরণ করেছিল, উত্তম আচরণ করেছিল। খেয়াল করুন, সব শব্দগুলোই 3 অক্ষর বিশিষ্ট। আরবি ভাষার মূল রুট 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, এবং সে অতীতকালের ভার্ব। সে একবচন, সে পুরুষের জন্য ব্যবহৃত হয়েছে, এবং সে থার্ড পারসন। এবার আসুন, আমরা থার্ড পারসন দিয়ে আমাদের রূপান্তর শুরু হবে এবং ফার্স্ট পারসনে গিয়ে শেষ হবে। আমি একসময় আপনাদেরকে 115টা অনেকভাবে পড়িয়ে আপনাদেরকে বিরক্ত করেছি। আমি আশা করি আপনারা এই রেজাল্ট আজকে পাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা দেখি ক্রিয়াপদের রূপান্তরগুলো কেমন। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। খেয়াল করুন, ফাআলা মানে কি? হি ডিড, এই ফরম্যাটে। ফাআলা, দে বোথ ডিড। ফাআলু, দে অল ডিড। ফাআলাত, শি ডিড, মানে থার্ড পারসন, এবার ফিমেল। ফাআলাতা, দে বোথ ডিড। ফাআলনা, দে অল ডিড। ফাআলতা, ইউ ডিড। ফাআলতুমা, ইউ বোথ ডিড। ফাআলতুম, ইউ অল ডিড। ফাআলতি, ইউ ডিড মানে ফিমেল। ফাআলতুমা, ইউ বোথ ডিড। ফাআলতুন্না, ইউ অল ডিড মানে ফিমেল, তোমরা। ফাআলতু, আমি করেছি। ফাআলনা, উই ডিড, আমরা করেছি। এবার আসুন, আপনি এই পেজেরই প্রথম ভার্বটা ধরুন, কাফারা। তাহলে কি হবে? কাফারা মানে সে অস্বীকার করেছিল। কাফারা, তারা দুজন অস্বীকার করেছিল। কাফারু, তারা সবাই অস্বীকার করেছিল। একদম লাস্ট লাইনে আসুন, কাফার তু, আমি অস্বীকার করেছিলাম। কাফার না, ফালনার মতো আমরা সবাই অস্বীকার করেছিলাম। এটাই হচ্ছে আরবি ভাষার অতীতকালের ফরম্যাট। আপনি এবার যে কোনো শব্দ আনুন। নাসারা, পেজ 114-এর সর্বশেষ ভার্বের এক্সাম্পলটা ধরুন, নাসারা। তাহলে রূপান্তরটা কেমন হবে? নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসরনা, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসারতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসারতু, আমি সাহায্য করেছিলাম। নাসারনা, আমরা সবাই সাহায্য করেছিলাম। এই পেজের সব ভার্বগুলো দিয়ে আপনি এইভাবে ট্রাই করে দেখবেন আপনি এই ফরম্যাটে বসাতে পারেন কিনা। চলুন আমরা তার পরবর্তী পেজে যাই, পেজ নম্বর 116। লেখক এখানে বলতে চাচ্ছেন, প্রতিটা ভার্বের ভিতরেই একটা করেসপন্ডিং প্রনাউন লুকানো থাকে। খেয়াল করুন, আপনি এই টেবিলে ফাআলা, ফাআলা কি? হি ডিড। আপনি হিকে দেখছেন না, শুধু আপনি ফাআলাকে দেখছেন। দেখুন, এর ভিতরে একটা হিডেন প্রনাউন আছে, হুয়া। তাহলে আরবি ভাষার প্রতিটা শব্দের ভিতরে, প্রতিটা ক্রিয়াপদের ভিতরেই একটা হিডেন প্রনাউন আছে। এটা বাংলা ভাষায়ও আছে। যেমন আমি যখন বলি যাও, মানে কি? তুমি যাও। আমি কিন্তু বলি না তুমি, বলি যাও। আমরা বলি ঠিক আছে যাই, মানে আমি যাই। খেয়াল করুন, যাইয়ের ভিতরে, ক্রিয়াপদের ভিতরে কিন্তু একটা আমি আছে। ঠিক একইভাবে আরবি ভাষার প্রতিটা ক্রিয়াপদের ভিতরে একটা একটা জমির বা সর্বনাম থাকে। দেখুন, ফাআলার ভিতরে হুয়া আছে, ফাআলা, এর ভিতরে হুমা আছে, সাথে আবার একটা সাফিক্সও আছে। কি? একটা আলিফ আছে অতিরিক্ত। ফাআলু, ফাআলার সাথে ফা জবর ফা, আইন জবর আল, লাম জবর লার সাথে এবার কি হচ্ছে? ওয়া সাকিন এবং একটা আলিফ যুক্ত হয়ে সে বহু বচনের গঠিত হচ্ছে। এটাকে ওরা বলছে সাফিক্স। এবং তার ভিতরে একটা হোম লুকানো আছে। একইভাবে ফাআলাতের ভিতরে হিয়া আছে। ফাআলাতা, এর ভিতরে হিডেন প্রোনাউন আছে দুজন। ফাআলনা, এর ভিতরে হিডেন প্রোনাউন আছে হুন্না। এভাবে আপনি যদি পেজ 117-এর শেষ পর্যন্ত দেখেন, আপনি কি দেখবেন? ফাআলতুর ভিতরে আমি আছি, ফাআলনার ভিতরে আমরা আছি। এভাবে আরবি ভাষার অতীতকালের ক্রিয়াপদের প্রতিটা ক্রিয়াপদের ভিতরেই বাই ডিফল্ট একটা জমির থাকবে। চলুন আমরা পেজ 118-এ যাই।
118-এ লেখক এখানে আলোচনা করেছেন, আমি প্রথমেই আপনাদেরকে বলেছি, ফাআলা মূল আরবি ভাষার মূল অতীতকালের ক্রিয়াপদের রূপ। এই আইন পয়েন্টটা ফিক্সড নয়, ফা ফিক্সড, লাম ফিক্সড। আইন কখনো পেশ হবে, আইন কখনো জেরযুক্ত হবে। আইন যখন জেরযুক্ত হবে তার রূপান্তরটা কেমন হবে? সামিয়া সামিয়া, সামিউ, সামিয়াত সামিয়াতা, সামিনা, সামিতা সামিতুমা, সামিতুম, সামিতি সামিতুমা, সামিতুন্না, সামিতু সামিনা। আচ্ছা, যখন আইন পয়েন্টটা পেশযুক্ত হবে, ফা এবং লাম সবসময় ফিক্সড। পেজ নম্বর 119 উনি এক্সাম্পল দিয়েছেন বাউদা দিয়ে। বাউদা মানে দূরবর্তী হওয়া। বাউদা বাউদা, বাউদু, বাউদাত, বাউদাতা, বাউদনা, বাউত্তা, বাউত্তুমা, বাউত্তুম, বাউত্তি, বাউত্তুমা, বাউত্তুন্না, বাউত্তু, বাউদনা। চলুন আমরা পেজ 120-এ যাই। লেখক এবার কোরআন শরীফ থেকে আপনাকে সরাসরি কিছু এক্সাম্পল দিয়েছে। আপনি এখন থেকে কোরআন শরীফ পড়ার সময়, স্পেশালি সূরা নাবা টু সূরা নাস, ইনশাল্লাহ আমরা একটা পর্যায়ে গিয়ে সূরা নাবা থেকে সূরা নাস পর্যন্ত আমরা গ্রামাটিক্যাল বিশ্লেষণে যাব। তখন এই জিনিসটা আপনাকে হেল্প করবে। আপনি এখনই আজকে থেকে যখন সূরা নাবা থেকে সূরা নাস পর্যন্ত পড়বেন, যেই শব্দগুলো আপনার এই ফরম্যাটের সাথে মিলবে আপনি আস্তে আস্তে দাগ দেওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ ক্রিয়াপদ আপনাকে ধরা দেবেই। চলুন দেখি 105 নম্বর সূরা, সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। অনুবাদ হচ্ছে আলাম তারা, আ হচ্ছে কোশ্চেন সাইন, লাম তারা আপনি কি দেখেন নাই, কাইফা কিভাবে, কি আপনি ইতিমধ্যে আপনি কাইফা পড়ে ফেলেছেন, কিন্তু কাইফা হচ্ছে ইস্তেফাম, যা দিয়ে প্রশ্ন করা হয়। কাইফা ফাআলা কি আচরণ করেছিলেন। ফাআলা মানে কি? করা। ফাআলা মানে করেছিলেন। ফাআলার ভিতরে একটা হুয়া আছে কিনা? অবশ্যই আছে। তাহলে তিনি কি আচরণ করেছিলেন? ফাআলা ভার্ব, আপনাকে বুঝতে হবে এই জিনিস। কে? হুয়া, তার ভিতরে আছে হুয়া। এই হুয়াটা আপনি পরবর্তী শব্দে কখনো আপনি হুয়ার ব্যাখ্যা পাবেন, কখনো আপনি পাবেন না। এখানে হুয়াকে রাব্বুকা, আপনার প্রভু। রাব্বুকা আবার মোজাফ মোজাফিলাই, রাব্বু মোজাফ, কা মোজাফিলাই, মোজাফ মোজাফিলাই মিলে এখানে ফাইল গঠিত হয়েছে কি? আপনার প্রভু। ফাআলা মানে আচরণ করেছিলেন। তাহলে আপনার প্রভু কি আচরণ করেছিলেন? বি আসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে। আমরা সবাই জানি আমল ফিলে আমাদের প্রফেটের জন্ম হয়েছে। তো তখন যে ঘটনা ঘটছিলেন, পরবর্তী ওহি দিয়ে আল্লাহ প্রফেটকে সেই জিনিস স্মরণ করিয়ে দিয়েছেন। আপনি কি দেখেন নাই আপনার প্রভু হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন? এই ফাআলা শব্দটা কি? এক বচন, থার্ড পারসন, অতীতকাল। পরের এক্সাম্পল সূরা আল ইমরান, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা। উনি একদম প্রথম দিকের আয়াতে নিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, বিল গায়ব, অদৃশ্য না দেখা জিনিসের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে, ওয়া মিম্মা, আপনি ইতিমধ্যে মিম্মা পড়ে ফেলেছেন। মিম্মা কি? মিন যোগ মা, যা থেকে, রাযাকনাহুম, রাযাকনা কি? হুম বাদ দেন, হুম জমির, রাযাকনা, রাযাকনা কিসের সাথে মিলে? ফাআলনা, রাযাকনা। তো রাযাকা মানে কি? রিজিক দেওয়া। রাযাকনা মানে, ফাআলনা মানে কি? আমরা করেছিলাম। রাযাকনা মানে কি? আমরা রিজিক দিয়েছিলাম। তো ওয়ামিম্মা রাযাকনাহুম, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি, ইউনফিকুন, তা থেকে তারা ব্যয় করে। আমি আশা করি আপনার রাযাকনা আপনি বুঝতে পারছেন। রাযাকনা শব্দটা যে ভার্ব, মিলছে কার সাথে? ফাআলনার সাথে। চলুন পরবর্তী এক্সাম্পলে সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 80 নম্বর আয়াত। আনসাখিতাল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদুন। চলুন দেখি আন, আগে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়েছিলাম আন কি? আন হচ্ছে ইংরেজি ভাষার টু ডু ভার্ব। আই এম হিয়ার টু হেল্প ইউ, এই টু হচ্ছে আন। আনসাখিতাল্লাহু, যেহেতু আল্লাহ রাগ করেছেন। সাখিতা রাগ করা, গোসা করা। আল্লাহ রাগ করে ফেলেছেন আলাইহিম, তাদের উপর। যেহেতু আল্লাহ তাদের উপর রাগ করে ফেলেছেন, সাখিতা কার সাথে মিলছে?
সাখিতার মিলছে সামিয়ার সাথে, ফাইলার সাথে। আইন পয়েন্টটা কি? খা। আইন পয়েন্টটা ভেরিয়েবল, আমি আগেই বলেছি। আইন কখনো জের হবে, কখনো পেশ হবে, কখনো জবর হবে। তো সাখিতা কি? অতীতকালের এক বচন। সাখিতার ভিতরে কি আছে? একটা হুয়া আছে। এই হুয়াটা কি? এখানে আল্লাহ। আনসাখিত আল্লাহ, আল্লাহ যেহেতু রাগ করেছেন আলাইহিম তাদের উপরে, ওয়াফিল আযাবি হুম খালিদুন, সুতরাং তারা আযাবের ভিতরে থাকবে চিরকাল। তার পরবর্তী এক্সাম্পল হচ্ছে সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা। ক্বালু আনতা ফাআলতা, ক্বালু তারা সকলেই বললেন, আনতা, এই হামজা জবর হচ্ছে কোশ্চেন, আনতা তুমি। আমরা বলেছি আনতা আগেই ডিটাচ প্রোনাউন, আপনার নিশ্চয়ই প্রোনাউন আপনার খেয়াল আছে। আনতা মানে তুমি, আনতা তুমি কি, ফালতা করেছো। ফালতা কি? ফালতা হুবহু এখানে প্যাটার্ন উঠাই দিয়েছে কোরআন শরীফে। ফালতা মানে তুমি করেছো। তাহলে আনতা ফালতা তুমি করেছো কি? হাজা এই কাজ, বি আলি হাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের ইলাগুলোর সাথে। হে ইব্রাহিম, ইব্রাহিম ইসলাম যখন সমস্ত ছোট মূর্তিগুলোকে ভেঙে বড় মূর্তিটার কাঁধে কুঠার বসিয়ে দিলেন, তখন ওরা ফিরে এসে কি বলতো? তুমি কি এই কাজ করেছো? ইব্রাহিম, আপনাকে বুঝতে হবে ফালতা। ফালতা কি? ফালতা সরাসরি ফালতা। চলুন তারপরে সূরাতুল বাকারার এক্সাম্পল আবার 16 নম্বর আয়াত, ফামা রাবিহাত তিজারাতুহুম। দেখুন ফা দিয়ে বাক্য শুরু হয়েছে, অতঃপর মিম মানে নেগেটিভ, মা নয়, তিজারাতুহুম। ফামা রাবিহাত, রাবিহা রাবিহা রাবিহু, রাবিহাত কি? থার্ড পারসন এক বচন ফিমেল। তিজারা, তিজারাতু, দেখেন তাপেস্তু, তিজারাতু মানে ফাইল, তিজারা হচ্ছে এই বাক্যের কর্তা। তাহলে ব্যবসা লাভ করে নেই হুম তাদের জন্য, তাদের জন্য তাদের ব্যবসা লাভবান হয়নি। রাবিহাত, রাবিয়া মানে লাভ হওয়া, মা রাবিহাত লাভ না হওয়া, মা রবিহা, মা রবিহা, মা রাবিহু, মা রাবিহাত লাভজনক হয় নাই। তিজারাতুম তাদের বিজনেস, ওয়ামা কানু মুহতাদিন এবং তারা হেদায়েত প্রাপ্ত হয়নি। আপনি আশা করি রাবিয়াত শব্দটা আপনি বুঝতে পেরেছেন। রাবিয়াত কেমন? সামিয়াতের মতো। পরবর্তী এক্সাম্পল সূরা বাকারার ওয়াইজ কুলনা লিল মালাইকাতি, যখন আল্লাহ মালাইকাদেরকে বললেন উসজুদু সিজদা করো, লি আদামা আদমকে, আদমকে সিজদা করো। ফাসাজাদু, ফা দিয়ে বাক্য শুরু, সাজাদু সাজাদা সাজাদা সাজাদু, সাজাদা মানে কি? দেখেন সিজদা, আমরা নামাজে সিজদা করি। আমি আপনাকে আগেই বলেছি যে কোনো শব্দ আপনি যদি ফালা ফরম্যাটে ফেলতে পারেন, এটা মোটামুটি আরবি ভাষার অতীতকালে দাঁড়িয়ে যায়। সিজদা থেকে তাহলে অতীতকালে শব্দটা কি হবে? সাজাদা। সাজাদা মানে সে সিজদা করেছিল, তাহলে সাজাদা সাজাদা সাজাদু, তারা সবাই সিজদা করেছিল ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। সাজাদু শব্দটা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী পেজে যাই, পেজ নাম্বার 121, সূরাতুল বাকারার 89 নম্বর আয়াত। ওয়াকানু মিন কাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। আপনারা পরবর্তীতে পড়বেন, এটাকে বলে মাজি ইস্তেমরারি অথবা ঘটমান অতীত। কানা যদি কখনো মুজারের সাথে ব্যবহৃত হয়, আপনি এখনো কানা পড়েননি, আপনি মুজারেও পড়েননি, আমরা সুতরাং এদিকে না যাই। খেয়াল করুন, কানা ইয়াস্তাফতিহুনা সেখানে চলমান অতীতের অর্থ দেবে আপনাকে, কন্টিনিউয়াস টেন্সার। তারা পূর্ব থেকেই চাইতো বিজয়, আলাল্লাযিনা কাফারু, কাদের উপরে? আলাল্লাযিনা তাদের উপরে, আল্লাযিনা কাফারু যারা কুফরি করছে। কাফারা কাফারা কাফারু, তার মানে যারা কুফরি করে, যারা মানে এখানে বহুবচন, যারা সকলেই কুফরি করে তাদের উপরে। ওয়াকানু ইয়াস্তাফতাহুনা, তারা পূর্ব থেকেই বিজয় চাইতো। আমি আশা করি আপনারা কাফারু শব্দটা এই বাক্যের অতীতকালের ক্রিয়াপদ আপনারা ধরতে পেরেছেন। চলুন তার পরবর্তী বাক্যে যাই, আবারও সূরা বাকারা 250 নম্বর আয়াত। ওয়ালাম্মা বারাজু লিজালুতা, বারাজু মানে যুদ্ধের জন্য, মারামারি করার জন্য, ফাইট করার জন্য বের হওয়া। যখন তারা সকলেই বের হলো, বারাজা বারাজা বারাজু, তাহলে কি? থার্ড পারসন বহুবচন মেইল। তার পরবর্তী এক্সাম্পল সূরাতুল কাহাফ 86 নম্বর আয়াত। হাত্তা ইজা বালাগা, হাত্তা মানে পর্যন্ত, ইজা যখন, বালাগা মাগরিবাশ শামস, মাগরিবাশ শামস মানে সূর্য অস্তমিত হওয়ার জায়গায় যখন তারা পৌঁছলেন।
বালাগা তাহলে কি? বালাগা হচ্ছে এক বচন। বালাগা, বালাগার ভিতরে কি আছে? হুয়া আছে। যখন তিনি সূর্য অস্তমিত হওয়ার জায়গায় পৌঁছলেন। তার পরবর্তী এক্সাম্পলে চলুন। আবার সূরা কাহফ 102 নম্বর আয়াত। আফা হাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া। আল্লাহ বলছেন, আ মানে কি? কোশ্চেন সাইন, হামজা জবর আ, ফা মানে অতঃপর, আফা হাসিবা, হাসিবা অংশটুকু হচ্ছে মাদি বা অতীতকালের এক বচনের রূপ। তারা কি হিসাব করে নিয়েছে? হাসিবা মানে কি? হিসাব করে নেওয়া, বুঝে নেওয়া। হাসিবাল্লাযীনা কাফারু, কাফেররা কি হিসাব করে নিয়েছে? আইয়াত্তাখিযু ইবাদি, তারা গ্রহণ করবে, ইবাদি আমার বান্দাদেরকে, মিন দুনি আউলিয়া, মানে আমার বান্দারা কি আমাকে ছেড়ে তাদেরকে আউলিয়া বানাবে? কাফেররা কি হিসাব করে নিয়েছে? আসুন তাহলে হাসিবা কি? এক বচন, অতীতকাল। পরবর্তী শব্দ আল্লাযীনা কাফারু, কাফারা কাফারা কাফারু, বহু বচন, অতীতকাল, থার্ড পারসন। এবার লেখক আপনাদের একটা জিনিস বলতে চাচ্ছেন, কখনো কখনো আপনি বাক্যে দেখবেন মনে হবে যেন ব্যাপারটা অতীতকালের মতো, সরি বহু বচনের মতো, কিন্তু এগুলো এখানে একটা ওয়াই জায়দা থাকবে, ক্রিয়াপদে যার কোনো, ক্রিয়াপদের ফরমেশনে যার কোনো ভূমিকা নেই। খেয়াল করুন 6 নম্বর সূরা সূরাতুল আনআমের ওয়ালাকাদ জিতুমুনা শব্দটা কি? জেতা 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 জেতা। আপনি চলুন আমার সাথে পেজ নম্বর 147-এ। 147-এ এই রূপটা দেয়া আছে। খেয়াল করুন, বেতা, ঠিক মাঝামাঝি, পেজ 147-এর মাঝামাঝি, বেতা বেতুমা বেতুম। তাহলে জেতা যে তুমা যে তুম হবে শব্দটা, যে তুম। কিন্তু এখানে উনি ব্যবহার করেছেন যে তুমুনা। এই মিমের উপরে সাকিনের বদলে একটা পেশ এসছে এবং একটা ওয়া এসছে। লেখক বলতে চাচ্ছেন আরবি গ্রামারে এই জিনিসটা পড়ার ফ্লোর জন্য অনেক সময় ব্যবহৃত হয়, কিন্তু ভাষার অর্থের দোতনায়, ভাষার অর্থের পরিপক্কতায় বা রূপান্তরে এর কোনো ভূমিকা নেই। এই ওয়াটা অতিরিক্ত এবং এই পেশটাও অতিরিক্ত। এটা সাকিন হওয়ার কথা, যে তুম হওয়ার কথা, কিন্তু ভাষার ফ্লোর জন্য যে তুমুনা হয়েছে, আপনি বিভ্রান্ত হবেন না। চলুন তারপরে সাওয়াউন আলাইকুম দা আউ তুমু হোম। খেয়াল করুন দা আউ তুম শব্দটা, কিন্তু এখানে পেশটা অতিরিক্ত এবং ওয়াও অতিরিক্ত। আমরা এই জিনিসগুলো ক্লিয়ারলি পড়ব ভার্সন বি এবং সি পড়ার সময় ইনশাআল্লাহ। তার পরবর্তীতে পেজ নম্বর 122-তে উনি একই কথা বলেছেন। সূরা